সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অনুশীলনী 7.3 ওগুলো করার চেষ্টা করব। 11 নম্বর আছে চিত্র থেকে নিচের ছকটি পূরণ করো। এখানে একটি টেবিল বা ছক দেওয়া আছে, আর এখানে ছক কাগজে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দুগুলো থেকে আমরা এই ঘরগুলো পূরণ করার চেষ্টা করব। এখানে একটা বিন্দু দেওয়া আছে, এ নাম্বার ধরি, এই বিন্দুটা হচ্ছে দেওয়া আছে 4 3, x অক্ষ 4, 1 2 3 4, আর y অক্ষ 3 ঘর 1 2 3। এই বিন্দুটা হচ্ছে 4,3 মানে এ বিন্দু, আর বি বিন্দুটা হচ্ছে -2 দেওয়া আছে, কিন্তু পরবর্তী ঘর কত হবে আমরা এখানে যে বিন্দু দেওয়া আছে এখান দিয়ে বুঝবো। এখানে এই ঘরটা ফাঁকা আছে, তাই যেহেতু -2 x এর মান, তো -1 -2, আর উপরে কয় ঘর গেছে, 1 ঘর 2 ঘর উপরের দিকে y অক্ষ +2, তাই এই ঘরে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি -2 +2, -2 +2। আমরা এখন এই বিন্দু দেখে এটা পূরণ করতে পারি। সি বিন্দুর স্থানাঙ্ক আমরা একটু খেয়াল করি। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ফাঁকা -5, তা -5 সি বিন্দু দেওয়া আছে এখানে x অক্ষ বরাবর কত 1 2 3 ঘর, তা আমরা 3 বসাই দিতে পারি। আর y অক্ষ দেওয়া আছে -5, 1 2 3 4 5, নিচের দিকে -5, আর x অক্ষ বরাবর থেকে, তো এখানে সি এর আমরা পূরণ করতে পারি 3, -5। ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুটা দেওয়া আছে এখানে কি হয়, x 0 থেকে x প্রাইম মানে 0 বিন্দুর বাম দিকে x এর মান নেগেটিভ, তো এখানে এই বিন্দুটা হচ্ছে x এর কয় ঘর -1 -2 -3, আর y অক্ষের নিচের দিকে -1 -2 -3, তো এই বিন্দুটার স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, -3। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, -3। ও বিন্দুটা হচ্ছে কোথায়, ও বিন্দু হচ্ছে এখানে x এর মান এবং y এর মান দুইটাই 0 0, তাই এখানে 0 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। পি বিন্দুর স্থানাঙ্ক আছে -0, পি বিন্দুটা কোথায় দেওয়া আছে দেখি, এখানে -0 আছে মানে y অক্ষ 0, y অক্ষ বরাবর 0, আর এখন এই বিন্দুটা 0 থেকে কত দিকে ডান দিকে আছে, 1 2 3 4 5 ঘর ডাইন আছে, তাহলে এটা হলো 5, পি কত 5, আর y এর মান 0, y এর মান উপরেও নাই নিচেও নাই, একদম x অক্ষ বরাবর, y এর মান 0, তাই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পূরণ করতে 5 0।
কিউ বিন্দুটা হচ্ছে কোথায়? কিউ বিন্দু হচ্ছে এখানে, এখানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 1 2 3 4 5 ঘর ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ বরাবর 0। তাহলে কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 0 5, কিউ হচ্ছে 0 5। আমরা 12 নম্বর অঙ্কটি করব। 12 নম্বর বলা আছে নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো এবং ও চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। এখানে ক নম্বরে আছে 2 2 2 6 2 6 6 2 6 2 2। প্রথমে আমরা ছক কাগজে স্থাপন করব। আমরা গ্রাফে যদি করি সুন্দর হতো, গ্রাফ কাগজ ছোট, এজন্য আমরা এখানে একটি গ্রাফ এঁকে নিই। x x প্রাইম y y প্রাইম, দুই x অক্ষ এবং y অক্ষ ছেদ বিন্দু হচ্ছে 0 0। প্রথম হচ্ছে 2 2 2, x এর মানও 2, y এর মানও 2 পজিটিভ। তো আমরা এটা একটু দাগ কেটে নিই। 2 3 4 5 7 8, 1 2 3 4 5 8, 1 2 3 4 7 1 2 3 4 5 7 8। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ঘরগুলো কেটে নিলাম। এখানে 2 2 মানে এক্স অক্ষ বরাবর, আর একটু মনে রাখবো এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, 0 বিন্দু থেকে ডান দিকে ধনাত্মক, 0 বিন্দু থেকে বাম দিকে এক্স এর মান ঋণাত্মক, 0 বিন্দু থেকে উপরের দিকে ওয়াই এর মান ধনাত্মক, 0 বিন্দু থেকে নিচের দিকে ওয়াই এর মান ঋণাত্মক। এখানে 2 2 দুইটাই মানে পজিটিভ, সুতরাং আমাদের এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 2, বিন্দুটি হবে এখানে, বিন্দুটি হবে এখানে। আবার পরে দেওয়া আছে 6 2, এক্স এর মান 6, ওয়াই এর মান 2, 6 1 2 3 4 5 6, এখানে উপরে ওয়াই এর মান 2 প্লাস 2, যেহেতু উপরের দিকে হবে, ওর মান এখানে। পরে হলো 6 6, এক্স এর মান 6 1 2 3 4 5 6, ওয়াই এর মান 6 1 2 3 4 5 6। তো আমাদের বিন্দুটা হবে এখানে। তারপর হচ্ছে 2 6, এক্স এর মান 2 1 2, আর ওয়াই এর মান 6 পজিটিভ উপরের দিকে 1 2 3 4 5 6। তারপরে 2 2, আবার 2 2 এই বিন্দু। তখন আমাদের
এই বিন্দুটা হচ্ছে 2 2, এটা হচ্ছে 6 2, এটা হচ্ছে 6 6, এই বিন্দু হচ্ছে 2 6। এখন 2 2 থেকে এই বিন্দু থেকে এই বিন্দু 6 2, এটা আমরা যোগ করব। যোগ করলাম, আবার 6 2 থেকে 6 6 যোগ করব, 6 2 থেকে 2 6 যোগ করব, 2 6 যোগ করব, 2 6 থেকে 2 2 যোগ করব, 2 2 যোগ করব। লক্ষ্য করলে দেখা যাবে এটা একটি বর্গক্ষেত্র তৈরি করে। এখানে কিছু কথা আগেই লিখতে হবে, এটা নিচে লিখতে হবে, যেহেতু জায়গা শর্ট এখানে আমি একটু লিখে নিই। উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে। এখানে প্রদত্ত বিন্দুগুলো নির্দেশ অনুসারে যোগ করলে বর্গ তৈরি করে। এই কথাটা অবশ্যই আমাদের নিচে লিখতে হবে। খ নম্বর আছে 0 0 -6 -6 6 0 0। আমরা 0 0 বিন্দুগুলো গ্রাফে স্থাপন করব। 0 0 মানে এই বিন্দু 0 0, -6 -6 মানে x এর মান -6, অর্থাৎ 0 বিন্দু থেকে বাম দিকে মাইনাস হয়, তা -1 -2 -3 -4 -5 -6 -7, তা -6 এখানে, আর y এর মান -6, এটা 0 বিন্দু থেকে নিচের দিকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই বিন্দু আর বিন্দু এখানে ক্রস করবে, এটা কি -6
-6, তারপরে 8 6 প্লাস 8, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 8 ঘর, পরের মান প্লাস 6 উপরের ঘরে 1 2 3 4 5 6 6 আর 1 2 3 4 5 6, এটা এই বরাবরই নির্দেশ করবে 8 6, আর তারপরে আবার 0 0 0 0 মানে মূলবিন্দু। এখন বিন্দুগুলো আমরা যোগ করি। 0 0 থেকে -6 যোগ করব। 0 0 থেকে -6 যোগ করলাম, -6 থেকে 8 4 যোগ করব, -6 থেকে 8 6 যোগ করব, আবার 8 6 থেকে 0 যোগ করব, লক্ষ্য করলে দেখা যাবে যেটা একটি ত্রিভুজ গঠন করেছে। একটা কোণা একটা কোণা একটা কোণা, 3 কোণা, একটা বাহু 2টা বাহু 3টা বাহু। উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য একক ধারে প্রদত্ত বিন্দুগুলো নির্দেশ অনুসারে যোগ করলে একটি ত্রিভুজ নির্দেশ করে। এটা কি হলো? আমাদের একটি ত্রিভুজ হলো। তেরো নম্বর, সমাধান করো এবং
সমাধান লেখচিত্রে দেখাও। ক নম্বরে দেওয়া আছে x - 4 = 0। x = 4 = 0, অতএব x এর মান -4 সমান 0 ডান দিকে গেলে +4 হবে। তো x এর মান কি পেয়ে গেলাম? x এর মান 4 পেয়ে গেলাম। লেখচিত্রের মাধ্যমে দেখাইতে হলে আমাদের একটি ছক তৈরি করতে হবে। আমরা x মান আর x - 4 x, x - 4 বিন্দু। এখানে x এর মান যদি আমরা 0 ধরি তাহলে x - 4 এর মান হবে -4, বিন্দু হবে 0 - 4। x এর মান যদি আমরা 2 ধরি তাহলে 2 - 4 -2, বিন্দু হবে 2 - 2। x এর মান যদি আমরা 4 ধরি, x - 4 মান 0, বিন্দু হবে 4 - 0। x এর মান যদি আমরা 6 ধরি, এর মান হবে 2, বিন্দু হবে 6 2। এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করে পাব। লেখচিত্রে স্থাপন করলে এই x অক্ষ এবং y অক্ষ ছেদ বিন্দু হচ্ছে 0 0। প্রত্যেক উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। x অক্ষের 0 বিন্দুর বাম দিকে x অক্ষের -1 -2, মানে এত অল্প জায়গায় মার্কার দিয়ে লেখা কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে 1 2 আর এদিকে 1 2 3 4 5 এভাবে। আর 0 বিন্দুর y এর অক্ষের নিচের দিকে -1 -2, তো -1 -2 এইভাবে -3। এখন আমরা 0 - 4, 0 x এর মান 0, -4 y এর মান -4 নিচের দিকে 1 2 3 4 এই বিন্দুটা নির্দেশ করে। 2 - 2, 2 x এর মান 2 এই বিন্দু, y এর মান -2 এই বিন্দু নির্দেশ করে। 4 0 x এর মান 4, 1 2 3 4 y এর মান 0 এই বিন্দুতে। 6 যদি বসাই, x এর মান 6, y এর মান 2 2 1 2 3 4 5 6 এই বরাবর 2 1 2। এই বরাবর। এখন বিন্দুগুলো যোগ করি। এখন দেখা যাবে যোগ করলে
x অক্ষকে দ্বারা এই বিন্দুটা কি 4 0, এই বিন্দুটা হচ্ছে 0 -4, এই বিন্দুটা হচ্ছে 6 2, আর বাকি রইল কোনটা -2 2 -2, এই বিন্দুটা 2 -2, এই বিন্দুটা। এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে x অক্ষকে তারা 4 0 বিন্দুতে ছেদ করেছে। এখানে লিখব, এখানে রেখাটি x অক্ষকে 4 0 বিন্দুতে ছেদ করে। অতএব ভুজ 4, অতএব x সমান 4। x x prime y y prime। তেরো খাতে আছে 2x plus 4 equal to 0। এর সমাধান করলে হয় 2x equal to -4, বা উভয় দিকে 2 দিয়ে যদি ভাগ করি তাই x equal to হয় -2। এটা দেখে তাহলে একটি ছক তৈরি করতে হবে আগের অঙ্কটার মতো। x 2x plus 4 x, 2x plus 4, x এর মান যদি 2 হয় তাহলে 2x plus 4 2 4 8, বিন্দু হবে 2 8। x এর মান যদি 4 হয় তাহলে 8 আর 12, বিন্দুটা হবে 4 12। x এর মান যদি 2 হয় -2 হয় কেন হবে 0, বিন্দু হবে -2 0। এই বিন্দুগুলো সব কাগজে গ্রাফ কাগজে প্রতিস্থাপন করি x x প্রাইম y y প্রাইম। x অক্ষ y অক্ষ সংযোগ বিন্দু হচ্ছে 0। এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8 কেটে দিলাম। এখন 2 8, দুইটা পজিটিভ, 2 x এর মান 2 y এর মান 8, উপরে যেহেতু পজিটিভ উপরে দিয়ে হবে 1 2 3 4 5 6 7 8, 2 8। এই বিন্দু 2 8, 4 12, x এর মান 4, 1 2 3 4 8 9
10, 11, 12, 4, 12 মানে এইবার 4, 12, -2, 0, এই বিন্দু -2, 0। তখন আমরা এই বিন্দুগুলো যোগ করলে এখানে দেখা যাচ্ছে যে বিন্দুতে এক্স অক্ষকে সেট করছে সেই বিন্দু -2, 0। এখানে ভুজ -2, নির্ণয় সমাধান -2। 13 গ নম্বর, x + 3 = 8 সমাধান করলে x = 8 - 3, then x = 5। x = 5 আমাদের সমাধান হয়ে গেল। এখন গ্রাফ আঁকতে হলে আমাদের কিছু বিন্দু বের করতে হবে এই সমীকরণ থেকে। x এর মান x প্লাস x ইকুয়াল টু কত 5, তো x মাইনাস 5, এটা যদি বাম পাশে নিয়ে আসি থেকে লেখা যায় আর x মাইনাস 5। আমরা পেয়েছি x = 5, এটা যদি x 5টা যদি মাইনাস নিয়ে আসে পাশের জন্য, তাহলে যে পাঁচটা হচ্ছে এটা। x এর মান 2 হলে x - 5 হবে -3, x এর মান 4 হলে -1, x এর মান 5 হলে হবে 0। বিন্দুগুলো হবে 2 - 3, 4 - 1, 5 - 0। সবকগুলোতে বসাইলে x প্রাইম, y প্রাইম, সেট বিন্দু 0। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন 2 - 3, 2 + 2, 0 বিন্দু থেকে x এর মান ডাইনের দিকে, -3 y এর মান নিচের দিকে, 2 - 3, 2 - 3 এই বড় 2 - 3, 4 - 1, 4, x এর মান পজিটিভ বাম দিকে,
ডান দিকে 0 বিন্দু থেকে 1 2 3 4 -1 নিচের এক ঘর দিকে 4 মাইনাস 5 0 5 5 0 মানে এই বিন্দু যদি যোগ করি তেরো নম্বর ভাব twice x plus 1 equal to x minus 3 প্রথমে সমাধান করব চলো মানে ভেরিয়েবল গুলো বাম সাইডে নিয়ে -3 -1 পক্ষান্তর করব বা x equal to এটা আমাদের সমাধান হয়ে গেল। এখন এই সমীকরণের একটি লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র এখন x plus 1 equal to 0 আর ধরি x minus 3 equal to দুইটা সমীকরণে x twice x plus 1 x comma twice x plus 1 x minus 3 x comma x minus 3 এটার জন্য এটার জন্য এটা x প্রথম সমীকরণ x এর মান যদি 0 ধরি তাহলে x প্লাস আমার মান পাবো বিন্দু পাই 0 আর x এর মান যদি -2 ধরি এখানে মান পাই -1 -3 তাহলে বিন্দু পাই -2 -3 x এর মান যদি -4 ধরি তাহলে পাই -7 বিন্দু পাই -4 -7 দুই নম্বর সমীকরণে x এর মান যদি 0 ধরি তাহলে -3 বিন্দু পাই 0 -3 x এর মান যদি -2 ধরি তাহলে -5 -2 -4 বিন্দু যদি -4 ধরি -7 তাহলে -4 -7 এখন প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ থেকে আমরা যে বিন্দুগুলো পেলাম এগুলো গ্রাফে প্রতিস্থাপন x অক্ষ x prime y x অক্ষ y অক্ষের সেগমেন্ট হচ্ছে 0 1
0 1 মানে বিন্দুগুলি একটু কাটি 2 3 4 5 6 7 8 9 2 3 4 5 0 1 বিন্দুটি হচ্ছে in 0 1 -2 -3 -2 ऐसे बाम लिखो -2 -3 जैसे -2 -3 -2 -3 -4 -7 -3 1 2 3 4 -4 -7 1 2 3 4 5 6 7 8 -4 -7 বিন্দুগুলোকে আমরা যোগ করি দ্বিতীয় সমীকরণ থেকে যে বদলে 0 -3 0 -3 8 0 -2 -2 -5 -2 -5 1 2 3 4 5 -2 -5 -4 -7 1 2 3 4 7 1 2 3 4 5 6 7 -4 -7 এই বিন্দু যোগ বিন্দু তিনটি এখানে সেট বিন্দু পেলাম -4 -7 13 নম্বর (3x + 4 = 5x) এখানে সমান চিহ্নের দুইটিকেই ভেরিয়েবল আছে। প্রথমে সমাধান করব, ভেরিয়েবলগুলো এক সাইডে নিয়ে আসবো, পক্ষান্তর করে -2x = -4, উভয়ের দিকে -2 দিয়ে ভাগ করে x = 2। এটা এই সমীকরণের সমাধান হয়, কিন্তু এই সমীকরণ দিয়ে লেখচিত্র আঁকতে হবে। তখন
আমরা এই অংশ বাম অংশ 3x plus 4 equal to 0 ধরি আর 5x equal to 0 ধরি। এখন সব কাগজে এই সমীকরণের জন্য মান বসাই। যদি x মান 0 হয় তাহলে 3x plus 4 equal to 4 আমরা পাবো x, 3x plus 4 পাবো 0 4। x এর মান 2 বসাই তাহলে আমরা পাবো 10 হলো 2 10। x এর -2 বসাই তাহলে আমরা পাবো -2, বিন্দু পাবো -2 -2। 5x, x, 5x x মান যদি 0 হয় কিন্তু পাবো 0 0। x এর মান 2 হলে বিন্দু পাবো 2 0। x এর মান -2 হলে -10। বিন্দু পাবো -2 -10। x x prime, y y prime, x অক্ষ এবং y অক্ষ পরস্পর 0 বিন্দুতে ছেদ করে। আমরা প্রথম সমীকরণের জন্য যে মানগুলো স্থানাঙ্কগুলো বের করেছি, বিন্দুগুলো বের করেছি তা বসাবো। 0 আর এর আগে আমরা দাগ কেটে নিই। 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 0 4 0 4 1 2 3 4 0 4 2 10 x মান 2 y মান 10 1 2 3 4 5 6 7 8 9 10 2 10 2 10 -2 -2 -2 -2 -2 -2 বিন্দুগুলো যোগ করব।
আবার 5x = 0 সমীকরণের জন্য যে মানগুলো পেয়েছি 0 0 0 0 কোথায়, এই যে 0 0 2 10 2 10 কোথায়, এই বিন্দু আগে পেয়েছি এখানে -2 -10 -2 1 2 -10 এই বিন্দু -2 -10 এখানে দেখা যাচ্ছে দুটি সরলরেখা পরস্পর 2 10 বিন্দুতে ছেদ করছে। এখানে ভুসা হচ্ছে 2, সুতরাং এই সমীকরণের সমাধান x = 2।